নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকের রেসিপি আমের নিরামিষ ঝোল। এই আমের নিরামিষ ঝোল করতে যা যা লাগছে তা হলো পটল, গাজর, ঝিঙে, বরবটি, আলু 4টে টুকরো দিয়েছি। এটা কেউ মনে করলে নাও দিতে পারেন, একদম 4টে টুকরো দিয়েছি। সজনে ডাঁটা, এটা অপশনাল, কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এছাড়া লাগবে একটা কাঁচা আম, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। কিন্তু এই আদাটা আমরা জেনারেলি যেভাবে দিয়ে থাকি সেভাবে দেবো না, চলুন কিভাবে দিই দেখাবো। এছাড়া লাগছে যে কোনো ডাল, আমি মুগ ডাল নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা বেটে নেব। আপনাদের কাছে যে ডাল থাকবে সেই ডাল দিয়ে করতে পারবেন। এছাড়া লাগছে সর্ষের তেল, কিন্তু যারা সর্ষের তেল খান না বা পান না সেখানে যে তেল পাবেন সেই তেলেই করবেন। এছাড়া লাগছে নুন, বেসিক যে মশলা সেগুলো লাগবে। লাগছে হলুদ, কালো জিরে লাগবে, ধনে জিরের গুঁড়ো লাগবে। আর যেটা লাগবে সামান্য একটু হিং, সেটা আমি এই ডাল বাটার সাথেই দেবো। চলুন রান্নাটা শুরু করি, তখন দেখাচ্ছি। ডালটা আমি বেটে নিয়েছি, শুধুই বেটেছি ডালটা। এই ডালের মধ্যে এবার আমি যা যা দেবো। ডালটা কিন্তু নুন খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝোলের নুনটা এই ডালের মধ্যে আসবে। ডালের বড়ার মধ্যে অল্প করে নুন দিলাম, দেবো একটু কালো জিরে, আর দেবো একটু হিং। বলেছিলাম যে হিংয়ের ব্যবহার করব, এই একটু হিং দেবো। এই 3টে জিনিস দিয়ে এই ডালের বড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফিরছি। তা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়া জ্বালিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে গ্যাসের আঁচটা কম রেখে এর মধ্যে বড়াগুলো সব দিয়ে ভেজে নেব। খুব কম তেলে আমি বড়াগুলো ভাজছি, তাই ঢেকে ঢেকে কম আঁচে এগুলোকে ভাজছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই ডাল বাটা থেকে 1 চামচ ডাল বাটা আমি রেখে দিয়েছি। এই 1 চামচ ডাল বাটার সাথে এই আদাটা আমি বেটে নেবো। মিক্সিতে দিয়ে দিলাম এই আদাটা, আর এই যে 1 চামচ ডাল বাটা রেখেছি এটা দিয়ে দেবো। এটা একসঙ্গে বেটে নিয়ে ফিরছি। যদি কোনো ডায়াবেটিক রোগী খান তাহলে তিনি আলু দেবেন না, বা যেটা বারণ সেটা দেবেন না। আর বাকি সবাইকে বলছি, যার যা সবজি পছন্দ সব কিছু এর মধ্যে দেওয়া যাবে। এখানে আমি 1/2 চামচ তেল দিলাম, একদমই 1/2 চামচ, কারণ বাকি 1/2 চামচ তেল আমার পরে লাগবে। এইবার এই তেলটা সব কড়াইতে ছড়িয়ে নিয়ে এবার আমি প্রথমে এই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে পটলগুলো দিয়েছি, যতক্ষণ তেলই থাক প্রথমে পটলগুলোকে একটু উপুর করে ওপরে দিয়ে দেবেন। এরপরে আমি এর ওপরেই বাকি সবজিগুলো দেবো। এই 4 টুকরো আলু আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা যাদের শরীরে বারণ বা ডায়াবেটিক রোগী তারা এটাও দেবেন না। যেটা যার শরীরে স্যুট করে সেই ধরনের সবজি দেবেন, এতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। গাজর দিয়ে দিলাম, পটল, আলু, গাজর দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি এই সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। কিচ্ছু নাড়াচাড়া করবো না, এর ওপর দিয়ে এবার আমি ঢেকে দেবো। আঁচটা মাঝারি করে রাখবো। মিনিট হয়েছে, আমি ঢেকে রেখেছি। এবার আমি এটা খুলছি, খুলে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পটলগুলো একটু করে ভাজা হয়েছে। এই পটলের ভেতরের দিকটা যদি একটু ভাজতে পারো তাহলে রান্নায় খুব ভালো স্বাদ হয়। এবার আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মাঝারি আছে, এখনও আমি এখানে কোনো নুন দিইনি। এই অবস্থায় আবার আমি 1 মিনিট ঢেকে রেখে দেবো। এইবার এইটা একটু জায়গা ফাঁক করে নেব, নিয়ে আমি এই যে আদা আর ডালের বাটাটা রেখেছি সেটা দিয়ে দেবো। এই গরমে আদা খাওয়া খুব ভালো, কিন্তু সেটা পরিমিত পরিমাণ, সেটা যেন অত্যাধিক না। তাই আদা দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দেবো। সামান্য হলুদ দেবো, খুব বেশি দেবো না, 1 চামচ। আর সামান্য একটু ধনে জিরের গুঁড়ো দিলাম। এটা ভালো করে এই জায়গাটায় মিশিয়ে নেব। এবার সবজির সঙ্গেই আমরা মেশাবো। বাকি যে আদা এই জলটা দিয়ে দিলাম। এইবার এই যে সবজিটা আছে, বরবটি আর ঝিঙে, এটাও দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মিশিয়ে নিয়েছি, তবে এই সময় আঁচ কিন্তু কম রাখতে হবে। মাঝারি আঁচ রেখেই পুরো রান্নাটা করতে পারলেই কিন্তু কম তেলে ভালো রান্না হয়। এইবার আমি মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে, কারণ যেহেতু একদম কম তেল আর ডাল বাটা সামান্য একটু আদার সঙ্গে বাটা দেওয়া রয়েছে, এটা নিচে ধরে যাওয়ার চান্স আছে। তাই এটা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। এইবার আমি এতে জল দিয়ে দেবো। এটা আর বিশেষ কিছু করার নেই। ধনে জিরে বা আদা অন্য রান্নায় আমরা যেভাবে কষাই, এটা এখানে সেভাবে করার দরকার। কিন্তু এই গরমের এই সবজিতে না খুব বেশি নুন ভালো লাগবে না, তাই টেস্ট করে দেবেন। আমি এই 1/2 চামচ নুন আগে দিলাম, পরে আবার দরকার হলে দেবো। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, বড়া, আম এখনও দিইনি, এগুলো পরে দেবো। এবার আমি এখানে
জল দিয়ে দেবো। মিনিট 4-5 এটা সেদ্ধ হয়েছে। এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। নুনটা কম হয়েছে, তো আমি এখানে আবার 1/2 চামচ নুন দেবো। এইবার আমি এই যে আমগুলো রেখেছি, আমগুলো দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হলে তারপরেই আমগুলো দেবেন। এটা দেবো, আর এই লঙ্কাগুলো দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমটা দিয়েছি। আমগুলো না একটু সবজির ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন, যেহেতু অল্প সময় থাকবে, সেদ্ধ হবে তো, তার জন্য। এবার আমি এখানে এই বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলোকে একটু চেপে দেবো, যাতে এই ঝোলটা যাতে ও পায়। এটাকেও 1 মিনিট ঢেকে রেখে দেবো, তারপরে ফিরছি। আম সেদ্ধ হয়ে গেছে, নুন আপনাদের দেখিয়েছিলাম, আর একটু দিয়েছি। এবার রেডি। এবার আমি এটা ফোড়ন দেবো। যেহেতু অল্প তেলে রান্না, তাই ফোড়নটা সবসময় অল্প তেলে রান্না শেষে দেবেন, তাহলে দেখবেন এর স্বাদ গন্ধ দুটোই বজায় থাকবে। এই যে কড়া বসিয়েছি, এবার আমি 1/2 চামচ তেল দেবো। ব্যাস, এটা একদম কমপ্লিট 2 বড় চামচ আর কি, 2 চামচ তেলে রান্না হলো। এটা নিশ্চিন্তে যারা অসুস্থ মানুষ তারাও খেতে পারেন, কারণ এই 2 চামচ তেলে এতটা তরকারি রান্না হয়েছে। এটা স্যুপের মতো খেতে পারেন, ভাতের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সব কিছু দিয়েই, শুধু রুটির সঙ্গেও খাওয়া যায়। এইবার আমি একটু এই কালো জিরেটা ফোড়ন দিলাম, এবং এই ফোড়নটা কিন্তু কম তেলে এটাকে ভাজতে হবে। তেল বাড়িয়ে দিলে কিন্তু, মানে গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে চলবে না। খুব কম তেলে এটাকে ভাজুন আস্তে আস্তে। এর মধ্যে মনে করলে কেউ একটু জিরেও দিতে পারেন, কালো জিরে দুটো ফোড়নও দিতে পারেন। যেহেতু আম আছে তাই জিরে দিলে একটু পরে, এই যে আমি এখন যে দিচ্ছি একটু পরে দেবেন জিরেটা। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে জিরেটা দিই। এইবার আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো, আর কিচ্ছু করার নেই। আঁচটা একদম কম থাকবে, যাতে এই ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়। নুন দেখে নিয়েছি। এই অবস্থায় এটা আমি একবার ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো। একদম রেডি হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, কারণ বড়া সেদ্ধ হয়ে গেছে। এই বড়াটা এই অবস্থায় বেশি ফোটালে বড়াটা ভেঙে যেতে পারে। বড়া সেদ্ধ হয়ে গেছে, আমাদের নিরামিষ আম ঝোল একদম রেডি। এটা যে কোনো কিছু দিয়ে, ভাত, রুটি, শুধু এমনিও খাওয়া যায়, শুধুও খাওয়া যাবে। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দিলাম আমের নিরামিষ ঝোল। তোমরাও সবাই তৈরি করো এটা। ধনেপাতাটা কিন্তু যে যার চয়েস, আমার ভালো লেগেছে আমি দিয়েছি, যদি তোমাদের ভালো না লাগে দিও না। এই ধনেপাতা দিয়ে আমের নিরামিষ ঝোল তৈরি করো। এই গরমে ভীষণ স্বস্তি দেবে এই ঝোল। অত্যন্ত তেল মশলা কম, যে কোনো অসুস্থ রুগীও খেতে পারেন। এতটা পরিমাণ ঝোলে 2 চামচ তেল দিয়েছি, যে কোনো অসুস্থ মানুষও খেতে পারেন। ডায়াবেটিক রুগীরা খেলে, যেটা তাদের বারণ, আলু ইত্যাদি যেগুলো বারণ আছে সেগুলো বাদ দিয়ে রান্না করবেন। যে কোনো সবজি দিতে পারবে এর মধ্যে, যে কোনো ডালে বড়া তৈরি করতে পারবে। ডালের বড়া না দিয়েও তৈরি করা যায়, কিন্তু ডালের বড়াটা দিলে ভালো হয় খেতে। তোমরাও সকলে তৈরি করো। তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।